আলুর চপ, মাছের চপ, বেগুনের চপ তো অনেক খেয়েছি। আজকে চলুন শীতের সবজি ফুলকপি দিয়ে চপ তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুলকপি দিয়ে তো অনেক ধরনের পাকোড়াই তৈরি করে খেয়েছি, তবে এইভাবে কখনো চপ তৈরি করে খাওয়া হয়নি। আজকে ফার্স্ট এই রেসিপিটি আমি ট্রাই করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করুন, রেসিপিটি জাস্ট অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতের সবজি ফুলকপি শেষ হওয়ার আগে আগে অবশ্যই আপনারাও একবার ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি একটি ফুলকপি নিয়েছি, চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে নেওয়ার জন্য। এবারে ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। একটু ভালোভাবে দেখে নেবেন ভেতরে কোনো পোকা রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় ফুলকপির ভেতরের অংশে কিন্তু পোকা বাসা বেঁধে থাকে। আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ির মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আগে থেকে হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম এবং দুইটি মিডিয়াম সাইজের আলু ছিলে মাঝখান থেকে টুকরো করেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদটা ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবারে আলু এবং ফুলকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না প্রপারলি এগুলো কুকড হয়ে আসছে। এরই মধ্যে প্রায় 20 মিনিট হয়ে গেছে। আলু এবং ফুলকপিটা প্রপারলি কুকড হয়েছে আমি চেক করে নিয়েছি। একটি ছাঁকনি দিয়ে ফুলকপি এবং আলুগুলিকে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে এক সাইডে এগুলোকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে নিলাম আমি 1.5 কাপ বেসন, নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি। এগুলো আমি আগে থেকেই চেলে রেখেছি, এজন্য আর চেলে নিলাম না। আপনারা অবশ্যই কিন্তু চেলে নেবেন। 1 চামচ দিচ্ছি লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আদা এবং রসুনের পাউডারটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে পাউডার না থাকলে অবশ্যই বাটাটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। একবারেই অতিরিক্ত পানি দিব না, কারণ কনসিস্টেন্সি কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আরও সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে এই ব্যাটারটিকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চপগুলো খুব ভালো ফুলবে না। আমি প্রায় 4 থেকে 5 মিনিট এভাবেই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও বেশ ঘন আছে, এর মধ্যে আরও সামান্য একটু পানি লাগবে। আমি এ পর্যায়ে আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আর ব্যাটারটি খুব বেশি ফেটতে হবে না, কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক পর্যায়ে নিয়ে আসতে হবে জাস্ট। ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমার হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করব। দেখবেন ব্যাটারটি কিন্তু আঙুল থেকে ব্যাটারটি ফোটা ফোটা হয়ে পড়বে এবং ব্যাটারটি হাতের আঙুলের সঙ্গে খুব ভালো। ব্যাটারটি এক সাইডে রেস্টে রেখে নিতে হবে। ব্যাটারটি এবার চপের ভেতরে ফিলিংটা রেডি করে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করা ফুলকপি এবং আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে একেবারে ঠান্ডা না করাই ভালো। একটু গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নেবেন, তাহলে খুব ভালো ম্যাশ হবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ম্যাশার অথবা গ্লাসের পিছনের অংশ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় আর কি। ম্যাশ করা হয়ে গিয়েছে। খুব মিহিভাবে ম্যাশ করতে হবে এমনটা না, এর মধ্যে একটু দলা বা গুটি থাকলে কোনো প্রবলেম হবে না। এবারে চলে যাচ্ছি চুলাতে পুরটা রান্না করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে একটু সফট করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য 1 টেবিল চামচের মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবারে শুকনো মশলাগুলোকে সামান্য একটু কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা হাফ কাপ টমেটো এবং দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। নেড়ে নিতে নিতে যখন দেখবেন টমেটোটা কিছুটা সফট হয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা ফুলকপি এবং আলুর মিশ্রণটা। এবারে নেড়ে চেড়ে মশলাগুলির সঙ্গে ফুলকপি এবং আলুর মিশ্রণটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। আলু এবং ফুলকপির এই পুরটা কষিয়ে নেওয়ার সময় বুঝতে পারবেন চারপাশে এত সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে, মনে হবে বাসায় মাংস রান্না হচ্ছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও হাফ চা চামচ লবণ। অবশ্যই এই পর্যায়ে পুরটা টেস্ট করে নিয়ে লবণটা এর মধ্যে অ্যাড করে দিবেন। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। থিকনেসটা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই হার্ড হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবার আর জাল করব না, চুলাটিকে অফ করে দিয়ে পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটু অপেক্ষা করছি পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত যেন হাতে টাচ করতে পারি। পুরটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে চপের শেপ তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে আলুর চপ তৈরি করে থাকি ঠিক ওইভাবেই এই চপগুলোও তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো পুর নিয়ে হাতের মধ্যে গড়িয়ে একটু চেপে দিলে এমন একটি চপের শেপ চলে আসবে। আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি এইভাবেই চপগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন বা আকারে চপগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে এখানে আমার সবগুলি পুর থেকেই চপ তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো চপ তৈরি হয়েছে। এবারে চলে যাচ্ছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। তার আগে অবশ্যই বেসনে কোটিং করে নিতে হবে। একটি করে চপ বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে আমি কোটিংটা করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চপ ফোলার একটি প্রধান টেকনিক হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি প্রপারলি গরম না হয় তাহলে কিন্তু চপ কখনোই ফুলতে চায় না। এজন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে চপ ছেড়ে দিবেন। দেখবেন ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। আমি মোটে 4টি চপ এখানে দিয়েছি। উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবং উপরটাও বেশ ক্রিস্পি হয়েছে। তবে এই চপগুলো খুব একটা বেশি সময় ক্রিস্পি থাকে না, তারপরেও কিন্তু খেতে মাশাআল্লাহ। সবগুলো চপ ভেজে নেওয়ার পরে দেখুন চপগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। একদম আলুর চপের মতোই লাগছে, তবে টেস্টের দিকে একটু ডিফারেন্ট আছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।